রামনবমীকে কেন্দ্র করে উৎসবের আবহে মাতোয়ারা হয়ে উঠল রায়গঞ্জ শহর। অরাজনৈতিক সংগঠন রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও আয়োজন করা হয় বিশাল শোভাযাত্রার, যেখানে অংশ নেন কয়েক হাজার রাম ভক্ত। শুক্রবার রায়গঞ্জের উদয়পুর উদয়ন ক্লাব ময়দানে প্রভু শ্রীরামের পূজা ও যোগানুষ্ঠানের মধ্য দিয়ে দিনের সূচনা হয়। এরপর সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ভক্তরা পায়ে হেঁটে ও বাইক মিছিলের মাধ্যমে উদয়পুর থেকে রায়গঞ্জ স্টেশন ২ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত অগ্রসর হন। গোটা পথ জুড়ে ছিল ভক্তিমূলক সঙ্গীত, ঢাক ঢোলের বাদ্য এবং ধর্মীয় উদ্দীপনার আবহ। শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন হিন্দু দেবদেবীর রূপে সজ্জিত ট্যাবলো, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। রঙিন সাজসজ্জা ও সুসংগঠিত পরিবেশনার মাধ্যমে উৎসবটি যেন এক বিশেষ মাত্রা পায়। এই বিশাল অংশগ্রহণের ফলে শহরে যেন মানব সুনামির চিত্র দেখা যায়। এছাড়াও মিছিলে অংশগ্রহণকারী সকল ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়, যা ভক্তদের মধ্যে বিতরণ করা হয় উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এই বছরও শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে রামনবমী উদযাপন করা হয়েছে। সকলের সহযোগিতায় এই অনুষ্ঠান সফল হয়েছে এবং আগামী বছর আরও বৃহত্তর আকারে এই উৎসব পালনের পরিকল্পনা রয়েছে। নমস্কার, প্রথমে আবহাওয়ায় আমি রায়গঞ্জ লোকসভাবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানাই। আমাদের আবেগ রাম, আজকে দেখুন সমস্ত রাম ভক্তরা রাস্তায় নেমেছে, তার সাথে সমস্ত যারা রাম ভক্ত আমাদের রামনবমীর র্যালিতে সামিল হয়েছে। সবাই রামরাজ্য চায়, আগামী দিনে পশ্চিমবঙ্গে রামরাজ্য আসবে, সেই জন্য মানুষের ঢল রাস্তায় নেমেছে। বলছি, প্রার্থীকেও সকাল থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন বিধানসভার প্রার্থীকে, অ্যাকচুয়ালি কি ভোটের প্রচারটা হয়ে যাচ্ছে? না, একদমই না। আজকে আমরা সবাই রাম ভক্ত হিসেবে এসেছি, কারণ আমরা চাই পশ্চিমবঙ্গে রাম রাজ্য। আজকে আমরা সবাই রাম ভক্ত, কেউ কোনো দলের মন্তব্যকে আমি যে এসেছি বা আমাদের পশ্চিমবঙ্গ এসছেন, আমরা কোনো দল নিয়ে এসেছি, রাম ভক্ত। এটা কোনো নতুন নয়, প্রতিবার রামনবমীর কোনো না কোনো মিছিলে আমি থাকি, আজও আসি এবং থাকবো, হাঁটবো সবার সাথে। তৃণমূলকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখা যাচ্ছে প্রতিবারের বিধানসভার মতো। প্রতিবার বিজেপির একটা হাওয়া ওঠে, অথচ হাওয়াটা মিলিয়ে যায়, এটাই তৃণমূল বারবার বলছে। এবার কি বলবেন? দেখুন, আজকে আমি কোনো রাজনীতির কথা বলবো না, আজকে একটাই কথা, সেটা হচ্ছে জয় শ্রীরাম। রামনবমী উদযাপন সমিতি তার মাধ্যমে ভগবান রামচন্দ্রের এই নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, তাই সারা ভারতবর্ষব্যাপী সমস্ত জায়গায় পূজা পাঠ যজ্ঞাদি চলছে, তার সাথে সাথে শোভাযাত্রা। তো ভারতবর্ষের সাথে সাথে আমাদের রায়গঞ্জেও আজকে আর এই রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হলো। আর এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরুর পূর্বে চণ্ডীতলা মাঠে ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের পূজা যজ্ঞাদির দ্বারা প্রসাদ বিতরণ এবং সর্বোপরি রায়গঞ্জের মধ্যে সর্ববৃহৎ শোভাযাত্রা আজকে রায়গঞ্জ শহরবাসী দেখেছে। আর এই বৃহত্তম শোভাযাত্রা আজকে হয়েছে। তো শোভাযাত্রা শেষ হচ্ছে আমাদের পুরো রায়গঞ্জ শহর পরিক্রমা করে বিদ্রোহী মোড় হয়ে ঘুরে রায়গঞ্জ রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে যে খিচুড়ির প্রসাদ তৈরি হয়েছে, আর সমস্ত ভক্তবৃন্দকে সেই খিচুড়ির প্রসাদ বিতরণ হচ্ছে। আর এর মাধ্যমে আজকের কার্যক্রম সমাপ্ত হবে। এই লক্ষাধিক লোক তো সমাগম হয়েছে, কারণ মানুষের মধ্যে উদ্দীপনা প্রবল হবে। আর ভগবান রামচন্দ্র নাম শুনলে মানুষের মধ্যে এক শিহরণ জাগে। মনে হচ্ছে যে স্বাধীনতার সময় যে বন্দে মাতরম আর উচ্চারণের ফলে স্বাধীনতা সংগ্রামীরা জীবনকে বলিদান দিয়েছিল, আজ হিন্দু সমাজ সেই রাষ্ট্রের পরম বৈভবশালী করার জন্য, রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য, রাষ্ট্রের অশুভ শক্তিকে বিনাশ করার জন্য ভগবান শ্রীরামচন্দ্রের জয়ধ্বনিতে আর সেই উদ্ঘোষে আজকে হিন্দু সমাজ জাগছে। আর অশুভ শক্তির পতন হবে এবং শুভ শক্তির আবির্ভাব ঘটবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।